আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له وما يضلل له فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون তোমার দুনিয়ায় দুশমনি লীলাম তোমার দুনিয়ায় দুশমনি লীলাম সে দেখো রহমান কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান ইজ্জত সব মাটি হয়ে গেল নিচু হলো মমশির যারা আমাদের চিরগোলাম আজ তারা হইয়াছে মহাবীর তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি তাই বুঝে অপমান তোমার দুনিয়ায় দুশমনি লীলাছে দেখো রহমান বলির পাঠা হলো মুসলিম তোমারই চোখের আগে আসাম গুজরাট বোম্বাই জানো আর যে হাজারি বাগে তবু কেন তুমি বদলা নিতে হও না খোয়া গোয়ান তোমার দুনিয়ায় দুশমনি লীলা চেয়ে দেখো রহমান বাবরিকে যারা শহীদ করেছে তাদেরও তো তুমি চেনো দোয়া করে মোরা তাদের বাড়িতে বজ্র আঘাত হানো প্রতিশোধ নিলে খুঁজে যেত বোদের এতটুকু অপমান তোমার দুনিয়ায় দুশমনি লীলা চেয়ে দেখো রহমান নারায়ে তাকবীর সম্মানিত আজকের জলসার যোগ্যতম সভাপতি মহাশয় আমন্ত্রিত উলামায়ে দ্বীন সামনের বসে থাকা একদা অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আগত এই কনকনে শীতে ধর্মপিপাসু দিনদার ইমানদার মুসলমান ভাই সকল কদর আড়ালের মা ও বোনের আমার ব্যবস্থাপনায় গাজীপুর জলসা কর্তৃপক্ষ তরুণ নওজন সদস্য ভাইরা প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এখন অবধি সুস্থ রেখেছেন ভালো রেখেছেন বলবেন কেন এটা মুর্শিদাবাদ জেলা যত সম্ভব আপনারা সুদি থানার মানুষ আমি সাগরদিঘি থানার মানুষ এই সাগরদিঘি বা সুতি একই জেলার মধ্যে এই জেলাতে সদর শহর বহরমপুর আপনারা বহরমপুর শহরে গেলে দেখবেন একটা মেডিকেল হসপিটাল রয়েছে এই রাতে এখন এই মুহূর্তে যদি সেই হসপিটাল চত্বরে আপনি যান
যান, দেখবেন কত মানুষ বাড়ি ঘর ছেড়ে, আত্মীয় ছোট আপনজন ছেলে, গ্রাম ছেড়ে এই কনকনে শীতে একটু আরাম বিশ্রামের জন্য গাছতলায় চাদর বিছিয়ে শুয়ে রয়েছে। জিজ্ঞাসা যদি করেন, ভাই তুমি কেন এখানে? বলবে আমার আব্বা গতকালকে ব্রেন স্ট্রোক হয়েছে, ভর্তি করা হয়েছে, এখন অবধি জ্ঞান ফেরেনি। কেউ বলবে আমার মায়ের অপারেশন, কেউ বলবে আমার স্বামী দোতলা বিল্ডিং থেকে রং করতে গিয়ে পা পিছলে ছাদ থেকে পড়ে মাজা ভেঙে গেছে, কেউ বলবে আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। বিভিন্ন অসুখের লোক সেই জায়গায় আপনি দেখতে পাবেন। ওই রকম বিপদ যদি আপনার হতো, আমার হতো, এই জালসায় আপনাকে আমাকে পাওয়া যেত না। এটাই বাস্তব। মহান আল্লাহ আপনাকে আমাকে বিপদ মুক্ত থেকে এই জায়গায় আসার তৌফিক দিয়েছেন। এই জন্য জোরে সোরে উচ্চ সোরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার পরে পরে ধর্মের গুরু আমিনার লাল মরুদ্দোলাল মহাত্মা মহাপুরুষ সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা জোরে মহব্বতে উচ্চ স্বরে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার প্রতি শত সহস্র সুন্দর ধারা সালাম ও দরুদ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আমি আপনাদের কাছে পরিশেষে কোরআন থেকে দুটি জায়গা থেকে ছোট ছোট দুটো আয়াতের টুকরো আপনাদের সামনে পড়েছি। জানি না আমাকে কতটুকু সময় দেওয়া হবে, তবে সময়ের গুরুত্ব দিয়ে সময়ের দিকে লক্ষ্য রেখে যথাযথ সময়ে মিল্লাতের উদ্দেশ্যে কওমের ভালাইয়ের জন্য দু চারটি কথা আলোচনা রেখে এই জায়গাটা পরবর্তী বক্তাকে দিয়ে আমি চলে যাব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তবে একটা কথা আপনাদের জেনে রাখা ভালো, এই হ্যান্ডবিলটা দেখতে পাচ্ছেন, এই হ্যান্ডবিল প্রচারে যত লোকের নাম লেখা আছে, যত বক্তার নাম লেখা আছে, এরা প্রত্যেকেই জন্মসূত্রে মুসলিম, পরেশান সূত্রে মুসলিম, বংশ পরম্পরা মুসলিম। এদের বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান। আমি কিন্তু জন্মসূত্রে মুসলমান নই, তবে হাদিসে আছে আল্লাহর নবী বলেছেন মানুষ মুসলমান হয়ে জন্ম নেয়, ফিতরা তার কম তাকে পরিবর্তন করে। যে বন্ধুরে আমার, আমি একটা বেদিনের ছেলে, বিধর্মীর ছেলে, একদিন ইসলামকে ভালোবেসে ইসলামের ছত্রছায়ায় এই ইসলামের আদর্শকে ফলো করে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। হায় হায় পথহারা মুসলমান, ঈমান হারা মুসলমান, কোরআন ছাড়া মুসলমান। সুবহানাল্লাহ, নিজের আদর্শ থেকে এরা সরে গেছে। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝি এই অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী নীলা আছে, দেখো রহমান। আজকে বক্তব্যের বিষয় হচ্ছে এটাই বন্ধুরে আমার, আমরা ইসলাম থেকে সরে গেছি, আল্লাহর দিন থেকে সরে গেছি, রাসূলের দিন থেকে সরে গেছি। আল্লাহ আল্লাহ রাসূল যে পথে যে রাস্তায় এই কমকে মিল্লাতকে 1400 বছর আগে চলতে বলেছেন, এই রাস্তাটার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বন্ধুরে আমার, এই রাস্তাটা কেমন? কোনো গাড্ডা থাকবে না, কোনো বাম্পার থাকবে না, কোনো টার্নিং থাকবে না, মা সোজা, সুবহানাল্লাহ, ঝাঁ চকচকে এই রাস্তাটার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আজ আমাদের দেশে যে যানবাহনগুলো থাকে, এই যানবাহনগুলো রাস্তায় চলে, মাঝে মাঝে বন্ধুরে আমার ব্রেক মারতে হয়। আমরা দেখেছি, ধরুন উদাহরণ স্বরূপ বলি, একটা ট্রাক বা একটা লরি, লরির একজন চালক, একজন ড্রাইভার, যে ড্রাইভার গাড়ি চালায়, যে গাড়িটা চালায় কয়েক লক্ষ টাকা দাম, ওই কয়েক লক্ষ টাকার গাড়িতে 500 টাকার একটা আয়না কেন লাগানো হয়? বন্ধুরে আমার, প্রশ্ন সমাজের কাছে, মিল্লাতের কাছে, কমের কাছে। একটা ডাম্পার গাড়ির কয়েক লাখ টাকা দাম, সেই কয়েক লাখ টাকা ডাম্পারে দেখবেন ড্রাইভারের বাম সাইডে একটা আয়না লাগানো আছে। ভাই আছে না নেই? জোরে বলেন। খালাসির বাম সাইডে, ডান সাইডে একটা আয়না লাগানো আছে। একদিকে ড্রাইভার তার
স্টিয়ারিংটা ধরে গাড়িটা চালায়, নিজের খেয়ালে নিজের ইচ্ছায় গাড়ি চালালে হবে না। মাঝে মাঝে আসাম থেকে গাড়িটা আসছে যাবে কলকাতা, মাঝে মাঝে সামনে দিকে নজর করে ড্রাইভার, একবার ওই 500 টাকা কাঁচের দিকে তাকায়। এই কাঁচের দিকে তাকানো হচ্ছে পিছনের গাড়িটা কত দ্রুতগতিতে আসছে, তাকে সাইড দিতে কি হবে কি হবে না। আবার মাঝে মাঝে ওই ড্রাইভার, জি আপনার কি বলছেন, আপনার যে সাইডে তার সাইডম্যান থাকে, যে খালাসি থাকে, এই খালাসির কথাও তাকে শুনতে হয়, হয় না হয় না। খালাসি যদি বলে সামনে গাড্ডা হয়, সামনে গর্ত আছে, সামনে কি বলছেন আপনার কি বলছেন, সামনে গর্ত আছে, যদি বলে সামনে বাম্পার আছে, ড্রাইভার বাপ কি বলছেন ডান পা দিয়ে ব্রেকে পা মারে। বন্ধুরে আমার, মুসলমানদের কোরআন হচ্ছে না, মুসলমানদের কোরআন হচ্ছে না, আল্লাহ রাসূল হচ্ছে হাদিস হচ্ছে, হাদিস হচ্ছে ডান সাইডের। বন্ধুরে আমার খালাসি, আজ মুসলমানরা যদি কোরআন ও হাদিসের অনুকূলে, কোরআন ও হাদিসের বন্ধুরে আমার নির্দেশ অনুযায়ী যদি মুসলমানরা চলতো, সারা বিশ্বের মুসলমানরা এত পদদলিত হতো না, অপমানিত হতো না। মুসলমানরা আজকে সব জায়গায় মার খাচ্ছে। আজকে তাজা টাটকা খবর বলবো, এই তো উত্তরপ্রদেশে বন্ধুরে আমার যোগী আদিত্যনাথের দেশে ইউসুফ বলে একটা ছেলেকে রিসেন্টলি পিটিয়ে মারা হলো। গোরক্ষকরা যারা বলে আমরা গোরক্ষক, যারা আমরা বলে গরুকে আমরা সংরক্ষণ করি, গরুকে অসুবিধা হতে দেই না, সেই বন্ধুরে আমার গোরক্ষক বাহিনী ইউসুফ বলে একটা ছেলেকে পিটিয়ে মারলো। সুবহানাল্লাহ, প্রতিবাদ করলো না। বিশ্বে সারা ভারতবর্ষে এত কোটি মুসলমান নিথর ভাবে দেখলো। এর আগে আফতাব আনসারীকে মারা হয়েছে, এর আগে পেহুলিকে মারা হয়েছে, এইভাবে বন্ধুরে আমার তবরেজ আনসারীকে মারা হয়েছে। এইভাবে প্রতিদিন প্রতিনিয়ত মুসলমানরা মরছে। কারণ একটাই, এই মুসলমানদের মধ্যে ঐক্য নেই, এই মুসলমানদের মধ্যে ইউনিটি নেই, এই মুসলমানদের মধ্যে বন্ধুরে আমার যে আপনার কি বলছেন ই নেই। 1450 বছর আগে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, আল্লাহর রশিকে তোমরা মজবুত করে ধরো, তোমরা জুদা জুদা হয়ে যেও না, ফেরকা হয়ে যেও না, তোমরা বন্ধুরে আমার দলে দলে বিভক্ত হয়ে যেও না, বিভাজন হয়ে যেও না। আজকে সত্য সত্যই সুবহানাল্লাহ, বর্তমান মুসলমান এমন একটা জায়গায় চলে গেছে, হানাফি আহলে হাদিসে দ্বন্দ্ব তো রয়েছে, আহলে হাদিসের সঙ্গে আহলে হাদিসের মিল নেই। একই স্টেজের মঞ্চে একই স্টেজের বক্তা, একটা বক্তার সঙ্গে আরেকটা বক্তার মিল নেই। ভালো করে দেখবেন, আমরা ইউটিউবে প্রচার মাধ্যমে দেখছি, একটা বক্তা বক্তৃতা করে চলে গেল, ওই বক্তার বিরুদ্ধে আরেকটা বক্তা উঠে পড়ে লাগলো। এটাই দেখতে পাচ্ছি বন্ধুরা আমার সোশ্যাল মিডিয়ায়। একটা বক্তা সুর করে বক্তব্য রাখছে, আরেকটা বক্তা সুর জানে না, সুর তার গলায় হয় না, অথচ সেই বক্তা সুরের বিরুদ্ধে কথা বলছে। এটাই বাস্তব। আমি বক্তৃতার প্রারম্ভে বলেছি, তোমাকে মূল্যায়ন করতে হবে, সুর দেখলে হবে না, গলা দেখলে হবে না, তোমাকে কোনো ঘটনা দেখলে হবে না। বক্তা বক্তৃতা করে সমাজকে কি দিতে পেরেছে, সমাজকে কি বার্তা দিয়েছে, সেটাই তোমাকে মূল্যায়ন করতে হবে। হায়রে হতভাগা মুসলমান, আমরা বক্তার বক্তৃতা শুনি কিন্তু মূল্যায়ন করতে আজও পারলাম না। ভাইজানেরা আমার, আগামী দিন মুসলমানদের ভয়াবহ দিন আসছে। আপনি আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ জোরে বলেন।